যতটুকু আমার মনে হয় যে এবার দুর্গাপুজো ঢাকের শব্দটা অভিষেক জেল থেকেই শুনবে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে, যে ডিপ স্টেটের হাত রয়েছে এবং যেরকমভাবে সফল হয়েছে, সেটা ভারতবর্ষে হবে না। এই যে নরেন্দ্র মোদীজির যে সরকার, এই সরকার আমেরিকার কথায় বা ডিপ স্টেটের কথায় চলে না। তার জন্য এই চক্রান্ত চলতে থাকবে, কখনো কৃষক আন্দোলনের নাম করে, কখনো কিছু চলতে থাকবে। নেই, মানে ওর রক্ষা কবচ থাকার কোনো কথা ছিল কি? আইন অনুযায়ী তো থাকার কথাই নয়। আইন অনুযায়ী তো রাখার কথাই নয়, রক্ষা কবচ আবার কিসে? আমি সম্ভবত কালকে একজনকে বলছিলাম, যতটুকু আমার মনে হয় যে এবার দুর্গাপুজো ঢাকের শব্দটা অভিষেক জেল থেকেই শুনবে, এর বাইরে থাকার চান্স কম। দুর্গাপুজো দিল্লিতে আজকে ধুন্ধুমার কাণ্ড চলছে সংসদ ভবনকে ঘিরে, ওখানে বিরোধী পক্ষ এবং অপরদিকে সরকার পক্ষ আজকে প্রশ্ন ফাঁস যে কাণ্ড নিয়ে, ওটা নিয়ে তারা বাওয়াল করছে ওখানে। দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখবেন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং তারপর এখন ভারতবর্ষে যে ইস্যুগুলো নিয়ে তথাকথিত একটা ছাত্রদের মুভমেন্ট হয়, সেটা কিন্তু পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করে। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে, যে ডিপ স্টেটের হাত রয়েছে এবং যেরকমভাবে সফল হয়েছে, সেটা ভারতবর্ষে হবে না। এ তো পরিষ্কার যে সোনম ওয়াংচুকের যে ঘটনাটা, মানে অনশন, দেখুন ইস্যুটা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কেউ, কালকেও দিয়েছেন যে কেউ ছাড় পাবে না, কেউ বাঁচবে না। আন্দোলনের উদ্দেশ্য কি? এটা দেখুন, এটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে ডিপ স্টেটের হাত রয়েছে। আমরা তো সেটাই উদাহরণ দিলাম, যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল, যে আপনি ইস্যুগুলো দেখবেন, ইস্যুটা শুরু কোথা থেকে হয়েছে, তারপর এই আন্দোলনের রাশ নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে ডিপ স্টেট, এবং ওগুলোতে সবগুলোতে কিন্তু সরকার উৎখাত করতে পেরেছে। ভারতবর্ষে ওরা দিবা স্বপ্ন দেখছে। ইউপিএ যখন গভর্নমেন্ট ছিল তখনও তো প্রশ্ন ফাঁস এরকম হয়েছিল, তাহলে এবার কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে তাহলে? না না, তখন ডিপ স্টেটদের সরকার ছিল, ডিপ স্টেট কেন তাদের ডিস্টেবিলাইজ করবে? এই যে নরেন্দ্র মোদীজির যে সরকার, এই সরকার আমেরিকার কথায় বা ডিপ স্টেটের কথায় চলে না। তার জন্য এই চক্রান্ত চলতে থাকবে, কখনো কৃষক আন্দোলনের নাম করে, কখনো কিছু চলতে থাকবে। এই ভারত সরকার, এই নতুন ভারত সরকার, নতুন ভারতের, তারা যথেষ্ট সক্ষম বাইরের শত্রুদের মোকাবিলা করার জন্য। আমরা অপারেশন সিঁদুর দেখেছি, আর ভেতরের ডিপ স্টেটের এজেন্টদের মোকাবিলা, সেটাও আমরা করব। আগের দিনকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল, তিনি আজকে ওখানে উপস্থিত ছিলেন, প্লাকার্ডে লেখা আছে ভাজপা के साथ 20 गद्दार और भी हाजिर है संसद में, क्या बोलें? ওনার ব্যাপারে আমি খুব একটা মন্তব্য করি না, কারণ কি হবে ওনার ব্যাপারে মন্তব্য করে, ওনাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয়? মানে ওই সে ভালো তৃণমূল বলুন, খারাপ তৃণমূল বলুন, ওখানে দুটি রত্ন রয়েছে। তো ওই দুটি রত্ন আপনারা জানেন, একজনকে তো কালকে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করা হলো বিধানসভায়, আর আরেকজনও তো এই নাটক করতেই ব্যস্ত থাকে। এদের নিয়ে আমরা গুরুত্ব দেই না, এদের কোনো রাজনীতি নেই, কোনো রাজনৈতিক গুরুত্ব নেই, ভাড়ামি করছে, ভাড়ামি করছে। দাদা শেষ প্রশ্ন, রাহুল গান্ধী কিন্তু কন্টিনিউ এখন অব্দি আমাদের প্রধানমন্ত্রীকে দুষছেন, তিনি কি বলবেন? রাহুল গান্ধী, দেখুন, উনি যদি রাজনীতিবিদ হতেন আমি কথা বলতাম, উনি তো সিরিয়াস রাজনীতিবিদই নন। 56 বছর বয়সে এখনো উনি ম্যাচিওর্ড হতে পারলেন না। ওনার মা এখনো বলে যাচ্ছেন আমার ছেলে ম্যাচিওর্ড হবে, 60-70 বছরে হবে। সো এখন উনি, এছাড়ার কাছে, ওনার কাছে কোনো এজেন্ডা আছে, কোনো অল্টারনেটিভ কিছু দিতে পেরেছেন ভারতবর্ষের মানুষকে? তাই তো ভারতবর্ষের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। সবকিছু নোট করে লিখে রাখুন, এই সবকিছু হিসাব হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সবকিছুর হিসাব হবে, আবার লিখে রাখুন, আবার সেই না, 29 জবাব দেওয়া হবে, 29 না 31? তো উনি তো তখন জেলে থাকবেন, জবাবটা পাবেন কি করে? উনি তো জেলে যাচ্ছেন। আমি তো বললাম যে এবার দুর্গাপুজোর ঢাকের আওয়াজটা উনি জেলের ভেতর থেকে শুনবেন। তো আগে জেলটা ঘুরে আসুন, তারপর আমরা দেখব। এত মামলা হওয়ার পরেও কিন্তু অভিষেক ব্যানার্জি দমছেন না, তিনি কন্টিনিউ এখনো অব্দি আমাদের মুখ্যমন্ত্রীকে তিনি কটাক্ষ করে। না দেখুন, রিপোর্ট রয়েছে। না ব্যাপার, ক্যাগ রিপোর্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি, এবং সেটা কালকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা যখন পাবলিশ হবে, জনসমক্ষে আসবে, আপনারা চমকে যাবেন দেখে। এবং উনি এটাও বলেছেন বিধানসভায় যে আমরা সরকার, ওরা যত তাড়াতাড়ি সম্ভব গভর্নরকে অ্যাপ্রোচ করছেন, উই নিড সার্টেন পারমিশন, কারণ হতে পারে ক্যাগ রিপোর্ট প্রকাশ হওয়ার পর অনেক বড় বড় প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কিছু প্রাক্তন এবং
প্রাক্তন মুখ্যমন্ত্রী, অনেকের নামই আসতে পারে, তার জন্য গভর্নর। কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেল যাত্রা? না, সেটা তো বলেছেন, তার জন্য তো একটা প্রস্তুতি থাকে সাংবিধানিক, গভর্নরের পারমিশন নিতে হয়, সেগুলো চলছে। এবং সম্ভবত যেটা উনি বললেন যে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে। তো আমরা অপেক্ষায় রয়েছি। তবে এটা ওই যে বারবার বলছেন জিরো টলারেন্স ফর করাপশন, একটা লোকও বাঁচবে না, সে পিসি হোক, সে ভাইপো হোক, আর কাকা মামা বাবা যেই হোক। এবি হয়েছে, এখন সব বিসি হচ্ছে। বিসি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এখন এতদিন চলছিল এবি, এখন বলছে বিসি। শুধু একটা কথা বলবেন, বিসি, আর কিছু বলতে হবে না। বিসিটা আমি ঠিক বুঝলাম না, মানে কি বালিশ চাটা, আগে? বালিশ চাটা। দেখুন একটা ও কি মানে এবিসিডির ওপর আর কিছু যেতে পারেনি নাকি? আমি তো জানতাম জালি এমবি, এখন কি মানে মাধ্যমিকটাও কি জালি করেছেন? এ বি বি সি এই সমস্ত, এগুলো গ্যাংস্টাররা এই সমস্ত দেখবেন এইসব সাংকেতিক ভাষা ব্যবহার একদমই করে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আমাদেরকে শাসিয়েছেন এবং অমিত শাহকে বলেছেন আই অমিত শাহ দেখে যা, এরকম করে কথা বলেছেন। শুভেন্দু দেখে যা, কত লোক হয়েছে দেখুন, দেখে যা। এটা যে পরিমণ্ডলে উনি বেড়ে উঠেছেন, ওনার যা পারিবারিক সংস্কৃতি শিক্ষা, তার থেকেই উনি ওটা পেয়েছেন যে এই তুই তুকারি করা। এবং ওটা মমতা ব্যানার্জি সমর্থন করছিলেন, ওনার সামনেই হয়েছে ঘটনাটা। তো ওনারই তো বাই প্রোডাক্ট, উনি করবেনই। তো এই দেখুন, ওই পরিবারটা নিয়ে যত কম বলা যায় ভালো। যারা নিজেদের বুথে মিত্র ইনস্টিটিউশনে, ভবানীপুর বিধানসভার মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথ, যেটা মমতার পাড়া, সে 4টে বুথেই হেরেছে। তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং ওদের শিক্ষা সংস্কৃতি নিয়ে কিছু না বলাটাই ভালো।